সো ফাইনালি মোটোরোলা নিয়ে এলো তাদের নতুন G6 লাইন আপ, যার নাম মোটো G6 প্লাস। ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে কবে লঞ্চ হবে তা এখনও নিউজ আপডেট পাওয়া যায়নি। আমরা আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশে এই ফোনটির দর্শন পাওয়া যাবে। তো এবার কথা হলো ফোনটি কেমন, কি কি ফিচার পাবো এর মধ্যে। তো এইগুলি জানতে হলে এই ভিডিওটিকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তো আপনার সব ডাউট এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সো হ্যালো গাইস, আই এম ফ্রম এক্সপ্লোর চয়ন। সো লেটস গেট স্টার্টেড। এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে নোটিফিকেশন বেলটিকে টিপে রাখুন। তো আর বেশি ব্যাড না ওকে ভিডিওটা শুরু করা যাক। মোটো G6 প্লাসের ডিজাইনটা দেখে আপনার ওল্ড ফ্যাশন মনে হতে পারে, কারণ কোনো নচ ডিসপ্লে নেই। উপর ও নিচে একটু বড় মাপের বেজেল চেন রাখা হয়েছে, কেন রেখেছে জানি না। পিছনের দিকে গ্লাস ব্যাক গ্লসে ফিনিশ রাখা হয়েছে। রেগুলারের মতন মোটো ডুয়েল ক্যামেরা বাম রেখেছে অ্যান্ড একটি মোটোর লোগো রেখেছে। সত্যি কথা বলতে গেলে কি ডিজাইনটা অতটাও ইমপ্রেসিভ না। তার সাথে এই ফোনটিতে রয়েছে প্লাস্টিক বডি, কোনো মেটাল ইউজ করা হয়নি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লের নিচে রাখা হয়েছে, যেটা তুলনামূলকভাবে ফাস্ট কাজ করছে, এবং লং প্রেস করলে ফোনটি লক হয়ে যাওয়ার ফিচারটাও রাখা হয়েছে। ফোনটিতে রয়েছে 5.9 ইঞ্চ IPS LCD প্যানেল, যার অ্যাসপেক্ট রেশিও 18:9। ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো, কালার কোয়ালিটি খুবই ব্রাইট, কিন্তু সাইডে ওই বড় বড় বেজেল চেন থাকার জন্য ফোনটি একটু মোটা মনে হচ্ছে। এনিওয়ে ডিসপ্লে কোয়ালিটি ভালো, এবং ফোনটি স্পিকার সামনে রাখা হয়েছে, যা ভালো অডিও কোয়ালিটি দিতে সক্ষম। ফোনটিকে পাওয়ার দিচ্ছে স্ন্যাপড্রাগন 630 octa-core চিপসেট, যার ক্লক ফ্রিকোয়েন্সি 2.2 GHz, যা আপনাকে দুর্দান্ত পারফরমেন্স অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম হবে, কিন্তু একটু বেশিক্ষণ গেম খেলার পরে ফোনটি একটু ল্যাগ করবে। ওভারঅল পারফরমেন্স মোটামুটি। এর সাথে রয়েছে 4GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ রয়েছে 64GB, যেটা আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন 128GB পর্যন্ত। ফোনটিকে ডবল টুইস্ট করলে ক্যামেরা অন হবে, ডবল চপ করলে ফ্ল্যাশ লাইট অন হবে, 3 আঙুলের স্ক্রিনশট নিয়ে যাবে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটি নেভিগেশন বাটন হিসেবেও কাজ করতে পারে। তো এই ফিচারগুলি খুবই উপকারী এবং আজকের দিনে খুবই ইউজফুল। ফোনটির ব্যাটারি তুলনামূলকভাবে কম, 3200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা আপনাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারবে না। একটি পাওয়ার ব্যাংক আপনার হাতে নিয়ে সবসময় ঘুরতেই হবে। এবার ক্যামেরা সেগমেন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ f1.7 অ্যাপারচার অ্যান্ড 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি প্রিটি ডিসেন্ট। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উইথ f2.2 অ্যাপারচার। ফোনটির নিচেতে রাখা হয়েছে Type-C পোর্ট অ্যান্ড 3.5mm অডিও হেডফোন জ্যাক। বাকি সব নর্মাল G6 লাইন আপের মতনই রাখা হয়েছে। ফোনটি রান করছে 8.1 ওরি অপারেটিং সিস্টেমের সাথে। কোনো কাস্টম ইউআই নেই, ক্লিন অ্যান্ড ফ্রেশ অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন। এবার আসছে এক দামের বিষয়ে। ফোনটির দাম 22,499 টাকা। তো এই দামের মধ্যে ফোনটি নিয়ে আমার মনে হয় উচিত হবে না, কারণ মার্কেটে এই দামের মধ্যে অনেক ফোন অ্যাভেলেবেল আছে, যেমন জায়ামির ফোন, রিয়েলমি, পোকো ফোন, যেটা স্ন্যাপড্রাগন 845-এর প্রসেসর দিচ্ছে। তো এই ফোনটি নেওয়ার জন্য কি আছে ভাই। তো যারা মোটর ফ্যান আছে তারা ডেফিনেটলি এই ফোনটাকে নিতে পারেন। সত্যি কথা বলতে গেলে কি মোটর ফোন চলে তাদের মাত্র ব্র্যান্ডিংয়ের জন্য, এবং লিনোভো যে ব্র্যান্ডিংটা মোটর রেখেছে তার জন্যই ফোনগুলি মেনলি মার্কেটে চলে। এছাড়াও কোনো এর মধ্যে স্পেশাল ফিচার কিছু থাকে বলে আমার মনে হয় না। তো বাই দ্য ওয়ে এই ফোনটির Type-C পোর্ট রয়েছে এবং ক্যামেরা কোয়ালিটি ভালো, তো আপনি এই ফোনটিকে নিতে পারেন। কিন্তু এত টাকা দামের মধ্যে এই ফোনটি নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। তো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক অপশনটা আপনার জন্য খোলা রয়েছে, এবং আমার চ্যানেলের সাথে জুড়তে হলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটিকে পাশে অন করে দিন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। এছাড়াও 4টে ভিডিও আসছে যেগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনি আমার ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো চেক করতে পারেন একবার।